পানটার দাম হওয়ার কথা 35 থেকে 40 টাকা, কিন্তু এখন তো আমরা যে কৃষক মানুষ দাম পাচ্ছি না। মানে যে বাজার চলতেছে এই বাজারে আমাদের বরজ টিকে রাখা মুশকিল, খরচ মেকআপ দেওয়া যাচ্ছে না। আমদানিটা প্রচুর হওয়ার কারণে বাজারটা সমস্যা, কারণ এখন তো আমরা যেভাবে বাজার পাওয়ার কথা, কারণ ওই তুলনায় পান বেশি আমাদের লস, রোগও বেশি, আবার পানের দামও কম, আবার মনে করো জিনিস কিনতে গেলে দাম বেশি। সবুজে মোড়া বরজ, চারদিকে পানের পাতার সমারোহ, কিন্তু চাষিদের চোখে পানি, মুখে নেই হাসি। কারণ বাম্পার ফলন হলেও দাম নেই পানের। লোকসান গুনতে হচ্ছে হিলির শত শত পান চাষিকে। চাষিরা বলছেন ফলন ভালো, কিন্তু বাজারে দাম পানির মতো। খরচ তুলতেই হিমশিম খাই, লাভ তো দূরের কথা। শ্রমিকেরা জানালেন চাষিদের লোকসান হওয়ায় তারাও অনিশ্চয়তায় থাকেন মজুরি নিয়ে। কৃষি অফিস বলছে বরজে রোগবালাই ও পোকামাকড় দমনে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে, তবে বাজার দরের বিষয়টি নির্ভর করে চাহিদা ও সরবরাহে। হাকিমপুরে এবার 40 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 540 মেট্রিক টন পান। চাষিদের দাবি সরকার বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিলে আবারও লাভের মুখ দেখবে এই অঞ্চলের হাজারো পরিবার। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ। আমদানিটা প্রচুর হওয়ার কারণে বাজারটা সমস্যা, কারণ এখন তো আমরা যেভাবে বাজার পাওয়ার কথা ওটা হচ্ছে না। কারণ আমাদের যে কোনো জিনিস খোলের, মাটির, বাঁশের এগুলা কিনতে গেলে তো বহুত টাকার দরকার, কারণ ওই তুলনায় পান বেশি আমাদের লস, রোগও বেশি, আবার পানের দামও কম, আবার মনে করো জিনিস কিনতে গেলে দাম বেশি। মানে যে বাজার চলতেছে এই বাজারে আমাদের বরজ টিকে রাখা মুশকিল, খরচ মেকআপ দেওয়া যাচ্ছে না। কারণ বাজার না বাড়ালে এই ক্ষেত রাখার সমস্যা। আমরা চাচ্ছি যে আমাদের এই ফসলের দাম যেন বৃদ্ধি হয়। আমরা পানের বরজে কাজ করি এবং প্রতিদিনই কাজ হয় এবং 400 টাকা হাজিরা পাই, প্রতিদিনই কাজ হয় এবং আমার পরিবার পরিজন নিয়ে ভালোই চলে। আমরা বরজে কাজ করে মাটি দেই, বরজা পান ভাঙ্গি, মানে প্রতিদিন কাজ করে টাকা রোজগার করে আবার ফির মনে করেন আমাদের পরিবার ভালোভাবে সংসার চলে। এই সময় পানটা তুলনামূলক হিসাবে পানটার দাম হওয়ার কথা 35 থেকে 40 টাকা, কিন্তু এখন তো আমরা যে কৃষক মানুষ দাম পাচ্ছি না। এই পানের দাম তো এই সময়টা তো আরো বেশি হওয়ার কথা ছিল। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় 40 হেক্টর জমিতে পানের বরজ রয়েছে এবং তার মধ্যে আমাদের হাকিমপুর উপজেলার 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়নেই আমাদের ম্যাক্সিমাম পানের বরজ। বলদারে ইতিমধ্যে বেশ কিছু জায়গায় আমাদের পানের বরজ হচ্ছে, কিন্তু সেগুলো স্বল্প পরিসরে। এবং আমাদের আসলে মৌসুম ভিত্তিক যে পরিচর্যা পানের বরজের ক্ষেত্রে, সেটা আমরা আমাদের ব্লক পর্যায়ে যুব সহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, ওনারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছেন এবং পানের বরজগুলো পরিদর্শন করে সেগুলোতে মৌসুম ভিত্তিক যে পরিচর্যাগুলো করতে হবে, কখন কোন বালাইনাশক ব্যবহার করতে হবে এবং জৈব বালাইনাশকের যে ব্যবহার, সেটা আসলে পানের বরজের ক্ষেত্রে মানে বাড়ছে দিন দিন। এবং ট্রাইকো কম্পোস্ট বা ট্রাইকো ডার্মা পাউডার সেটা আসলে পানের বরজের ক্ষেত্রে অনেক ইতিবাচক সাড়া ফেলেছে এবং আমাদের পানের যে গড় ফলন হেক্টর প্রতি সেটা 13.5 মেট্রিক টন। তো আমাদের যে উৎপাদন মৌসুম, সেখানে আসলে কৃষক ভাইদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ সেবা অব্যাহত রয়েছে।